15-16টা বছর কোরআনের কোনো কথা বলা যায়নি, আলেম ওলামা বাড়িতে থাকতে পারেনি, আপনার প্রত্যেক দিন বাইরে থাকতে হয়েছে, যেখানেই থাকছে সেখানেই পুলিশ হাজির। কথা ঠিক না ঠিক ভাই? আমি বলছি যে গোটা মসজিদটা আপনার কোরআনুল কারীম মোতাবেক পরিচালনা করতে হবে। সবাই বলছে ঠিক আছে হুজুর, লাভ দে বলছে। পরক্ষণে যখন আমি বলছি যে দেশটাও কোরআনুল কারীম মোতাবেক চালাতে হবে, তখন সগলির মন খারাপ। তাহলে 2-1 মাস হলে তাও হয়, 2-1 বছর হলে তাও হয়। এই 15-16টা বছর ধরে আপনার এই আলেম ওলামার উপর এত নির্যাতন, চিন্তা করে দেখেন এই নির্যাতন কারা করলো? এদের কি মৃত্যু হবে না? এদের কি পরকাল নাই? বাইরে আমার মনে হয় এই যে 5ই আগস্টের যে ঘটনা, 5ই আগস্টের যে ঘটনা, আপনার জনগণ, ছাত্র জনতা, এদেশের আপামর জনগোষ্ঠী এক দফা দাবি যে করলো যে তোমাকে পদত্যাগ করতে হবে। কোনোদিন কি চেয়েছিল যে তোমাকে দেশ ত্যাগ করতে হবে? সত্যি করে বলেন তো, কেউ কোনোদিন বলেন দেশ ত্যাগ করতে হবে? কিন্তু আল্লাহর কি মহিমা যে পদত্যাগ তো দূরের কথা, তিনি দেশ ত্যাগ করতে আল্লাহ পাক বাধ্য করেছেন। কথা ঠিক না ঠিক ভাই? বাইরে আমার শুধু তাই নয়, আমার মনে হয় তার এই দেশ ত্যাগের 101টা যদি কারণ থাকে, তার মধ্যে প্রধান 3টা কারণ, সেটা হচ্ছে আলেম ওলামার উপর নির্যাতন। এটাই হলো প্রধান কারণ। কথা ঠিক না ঠিক? দেখেন, একজন ভালো মানুষ আলেম, আপনি এলাকার ভিতর শ্রেষ্ঠ একজন মানুষ দেখবেন, তার পিছনে অন্তত 20-30টা করে মামলা। কথা ঠিক না ঠিক? আর যারা চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, জিনা করছে, তাদের কোনো মামলাই নেই। তাহলে চিন্তা করে দেখেন এই আলেম ওলামা কি অপরাধ করেছিল? বাইরে আবার 2006 সাল যখন জোট সরকার নেমে যায়, তখন 28শে অক্টোবর তারা পরিকল্পনা করেই আপনার ইসলামী আন্দোলনের কর্মী বাহিনীতে শুরু করে আলেম ওলামাকে তারা হত্যা করেছিল। কথা ঠিক না ঠিক? শুধু তাই নয়, 2009 সাল বিটিআর হত্যা তারা করেছিল এই প্ল্যান করে। এরপরে 2013 সালেও তারা হেফাজতে ইসলামকে হেলিকপ্টার দিয়ে গরম পানি দিয়ে উপর থেকে আলেম ওলামাকে, হাজার হাজার আলেম ওলামাকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, 2016 সালের পর থেকে ইসলামী আন্দোলনের তথা বাংলাদেশের আপনার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিল আলেম ওলামা, তাদেরকে তারা একে একে আপনার ধর্ষক বলে, তাদেরকে যুদ্ধ অপরাধী বলে আপনার সবকিছু প্যাঁচ লাগে তাদের উপর বাড়ি চাপায় দেয়, তাদেরকে ফাঁসি দিয়েছে। কথা ঠিক না ঠিক ভাই? শুধু তাই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ইনি একজন, আমার মনে হয় শুধু বাংলাদেশের ভিতর নয়, গোটা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ লোক। কথা ঠিক না ঠিক? যার হাতে মক্কার আল বাইতুল্লাহর চাবি থাকে, তিনি একজন খারাপ লোক হতে পারে? তার, আমার মনে হয় তার স্যান্ডেলের সমতুল্য এই সমস্ত লোক নয়, তার পায়ের জুতোর সমতুল্য এই সমস্ত লোক নয়। অথচ তাকে জেলের ভিতর ধরে 13টি বছর ধরে ধুকে ধুকে রেখে সেকে ইঞ্জেকশন করে তারা মেরেছে। কথা ঠিক না ঠিক ভাই? আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে কত প্রকার মানুষ দেখবেন, কত প্রকার মুসলমান দেখবেন, সবাই কিন্তু মুসলমান। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, সবাই কিন্তু মুসলমান। আমি উবাইদুল হক একজন হইলাম হয়তো বা আসামি, যিনি মামলা করছেন তিনিও কিন্তু মুসলমান। কথা ঠিক না ঠিক? আমিও মুসলমান, তিনিও মুসলমান। ভালো করে খেয়াল করে দেখবেন আমার ভাইরা, যিনি মামলা পরিচালনা করেছেন তিনিও কিন্তু একজন মুসলমান, যিনি তদারকি করছেন তিনিও কিন্তু একজন মুসলমান, যিনি বিচার কার্য পরিচালনা করেছেন তিনিও কিন্তু একজন মুসলমান, যিনি রায় দিলেন তিনিও কিন্তু একজন মুসলমান, রায় শুনে যারা মিষ্টি খাওয়ালেন তারাও কিন্তু মুসলমান, যারা মিষ্টি খালেন তারাও কিন্তু মুসলমান। আমার ভাইয়েরা, আমরা কেমন মুসলমান চিন্তা করে দেখেন। আপনার মাথায় টুপি থাকতে পারে,
আপনার বড় বড় পাঞ্জাবি থাকতে পারে, ভাইরা আমার আপনি কেমন মুসলমান? আমার ভাইরা এ ধরনের মুসলমান কেমন মুসলমান? এক ধরনের লোক কোরআনুল কারীম বুঝলো, ইসলাম বুঝলো, দিন ইসলাম বুঝলো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে এটাও জানলো, জানা শুনে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। কিন্তু এক ধরনের মুসলমান নিজেরা তো করলো না, ভাইরা আমার আরেকজনকেও করতে দেওয়া হলো না। কথা ঠিক না ঠিক ভাই? আমার ভাইরা কোরআনুল কারীম কিন্তু সবাই কিন্তু আল্লাহর জমিনে যাবে না, তার কারণ কোরআনে রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবার ভাইরা রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম যারা মুমিন তাদের জন্য শিফা, তাদের জন্য আনন্দের ঘটনা, ভাইরা আমার তাদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত। এই কোরআন তারা চায়। আর যাদের অন্তরে কোরআনুল কারীম নাই, আল্লাহ বলেছেন লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম, যারা কাফের, যারা মুনাফিক তাদের জন্য এই কোরআনুল কারীম একটা গায়ের জ্বালা। তারা মুনাফিক, তারা কাফের। আমার ভাইরা এই জন্য আমি বলি তোমার মাথায় টুপি থাকতে পারে, বড় বড় জুব্ব থাকতে পারে, মাঝে মাঝে মসজিদেও নামাজ পড়া যেতে পারে, দেখতে পারি আমরা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যদি শামিল না হও তুমি কাফির, তুমি মুনাফিক। কাল কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়াতে হবে। কথা ঠিক না ঠিক? সরাসরি এটা আল্লাহর কথা। কথা ঠিক না ঠিক ভাই? ভাইরা আমার এই জন্য জান্নাত পেতে হলে কোরআনের দিকে আসতে হবে। কিসের দিকে আসতে হবে? জান্নাত পেতে হলে কোরআনের দিকে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, তো আপনারা আলোচনা শুনছেন, কতক্ষণ থাকবেন আপনারা? একটা টাইম দেন। যদি কেউ ফুসফুস করে উঠে চলে যান তাহলে কিন্তু তাড়াতাড়ি শেষ করে দেব। শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ। আপনারা যখন শেষ করতে বলবেন তখনই আমি মোনাজাত করে দেব। কেউ অনুরোধ করব, কেউ উঠবেন না। যে সময় আলোচনা হোক কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। কথা ঠিক না ঠিক? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সফ, সফের আপনার 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে ছোট্ট একটি হাদিস, এরপরে সূরা বনী ইসরাঈল থেকে 13 এবং 14 দুটি, ওখান থেকেও কিছু খণ্ড আয়াত তেলাওয়াত করেছি। এই কথাগুলো ওপর সংক্ষেপে কিছু আলোচনা করে আমরা শেষ করার চেষ্টা করব। কথা ঠিক না ঠিক ভাই? পবিত্র কোরআনুল কারীমের ভিতর কতগুলো সূরা আছে? 114টা। এই 114টা সূরা আপনার প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে সূরার ভিতর থেকে একটা করে আয়াত নিয়ে, কিন্তু একটা করে শব্দ নিয়ে। দুটি সূরা সারা, দুটি সূরা ছাড়া। সেই দুটি সূরার নাম কি খবর পারবেন? সূরা একটা হচ্ছে ফাতিহা, দাদা আমাকে বড় ভাই বলেছে, সূরাতুল ফাতিহা, আর একটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই দুটি সূরা দেখেন, সূরার ভিতর ফাতিহাও নেই, ইখলাসও নেই। আর 112টা সূরাই সূরার আয়াতের মধ্যে থেকে শব্দ নিয়ে আল্লাহ পাক নামকরণ করেছেন। এটা কিন্তু একটা জানা গেল। তো আর সব 4 নম্বর আয়াতে সব কথাটা লেখা আছে। সব হচ্ছে সারিবদ্ধ। তাহলে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে টিকে থাকতে হবে। কথা ঠিক না ঠিক ভাই?
আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাফিয়ানা মুহাম্মদ। সূরা সফ কোরআন শরীফের ভিতর 114টার ভিতর 61 নম্বর সূরা 28 পারাতে আছে। সূরাটি মাদানী যুগের সূরা। সম্মানিত দিনী ভাইরা, এই সূরা দুটি রুকু আছে আর আয়াত আছে সম্ভবত 14টা। তো উহুদের যুদ্ধের সংশ্লিষ্ট সময় কাছাকাছি সময়ে সূরাটি নাজিল হয়েছে। তো আসলে প্রত্যেকটা সূরাই একটা সারাংশ আছে, সারমর্ম আছে। আমাদের এই যে সূরাগুলোর অর্থ জানা দরকার। কথা ঠিক না ঠিক ভাই? আমরা পবিত্র কোরআনুল কারীম আমরা এমনভাবে প্যাকেট করে রেখেছি, আমি শুরুতেই বলেছি এই কোরআনটা আমাদের জীবন চলার সাথী। কথা ঠিক না ঠিক ভাই? জীবন চলার সংবিধান। আপনার কোরআনুল কারীম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। অথচ এই কোরআনটা কিন্তু আমরা আলমারির ভিতর রেখে দিয়েছি। মানুষ মারা গেলে কোরআন শরীফ তেলাওয়াত, যখন মানুষ মারা যায় কিংবা মিলাদ মাহফিল কিংবা আপনার কোনো জিয়ারত টিয়ারত তখনই কোরআন তেলাওয়াত। কিন্তু এই কোরআনুল কারীম অনুসারে যে পরিবার সমাজ রাষ্ট্র গঠন করতে হবে, এটা কিন্তু যারা বড় বড় শিক্ষিত লোক এটা কখনো চায় না। কথা ঠিক না ঠিক? মসজিদে আমি আলোচনা করছি, আমি বলছি যে গোটা মসজিদটা আপনার কোরআনুল কারীম মোতাবেক পরিচালনা করতে হবে। সবাই বলছে ঠিক আছে হুজুর, লাভ দে বলছে। পরক্ষণেই যখন আমি বলছি যে দেশটাও কোরআনুল কারীম মোতাবেক চালাতে হবে, তখন সগলির মন খারাপ। তাহলে কোরআনুল কারীম মোতাবেক যদি দেশটি চলে তাহলে কি ভালো হবে না খারাপ হবে? সব পাবি না গুনাহ পাবেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল 40টি বছর কোরআনুল কারীম ছাড়া বয়স তিনি কাটাইছেন, কিন্তু 23টি বছর 40 বছর পর থেকে মক্কাতে 13 বছর, মদিনায় 10 বছর তিনি ওহী মোতাবেক কোরআনুল কারীম মোতাবেক তিনি গোটা দেশটা সমাজটা তিনি পরিবর্তন করে দিয়েছেন। কথা ঠিক না ঠিক ভাই? সেই রকম আমাদের পরিবর্তন করতে হবে। কথা ঠিক না ঠিক? এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক তার বান্দাদেরকে মানুষদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করছে তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর এই দায়িত্ব যারা পালন করছে না, যারা দূরে আছে, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু হিসেবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এবং তার চাইতেও তারা পথভ্রষ্ট। তাহলে আশরাফুল মাখলুকাত হবেন না চতুষ্পদ জন্তু হবেন? জোরে বলে হাত তোলেন, কি হবে? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হতে গেলে কোরআনের দিকে আসতে হবে। কথা ঠিক না ঠিক ভাই? আমি